আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আজকের রেসিপি হচ্ছে টক ঝাল কাবলি ছোলার পোলাও। চলুন উপাদানগুলো আপনাদের ঘরে বলি। আলু 3টে, কাবুলি ছোলা সিদ্ধ করে নিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন বাটা 2 চামচি, 100 গ্রাম টক দই, 2টো টমেটো কেটে নিচ্ছি, লঙ্কা, লেবু আর একটু তেঁতুল, ধনে পাতা কুচি, ম্যাগি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, গোটা জিরে আর মৌরি গুঁড়ো, আর লাগবে নুন। এবার গোটা মশলা, তেজপাতা, ছোট এলাচ, ডালচিনি আর বড় এলাচ। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করে দেবেন। তেজপাতা, এলাচ, বড় এলাচ আর ডালচিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নেব। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আলুটা আমি দিয়ে দিলাম। আলুটাকে নাড়াচাড়া করে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিলাম, ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নেব। লাল লাল করে ভাজা হয়েই এসেছে। এবারে আদা রসুন বাটা দিয়ে দেব, আবার দিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। পাউডার মশলাগুলো দিয়ে দিলাম, ম্যাগি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার টক দই দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে কাবলি ছোলা দিয়ে দেব, দিয়ে আবার কষিয়ে নেব। তেঁতুল দিয়ে দিলাম, লেবু 2 টুকরো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে কষিয়ে নেব, নিয়ে একটু জল দেব। আবার একটু কষিয়ে নেব ভালো করে। এবার আমার কষানো হয়ে গেছে। এবারে গরম জল দিয়ে দেব, 3 কাপ। 500 বাসমতি চাল আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে দেব,
15 মিনিটের জন্য। এবার আমি রায়তা তৈরি করে নেব। চলুন কি কি লাগবে দেখে নিন। শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি আর লঙ্কা কুচি। লাগবে ধনেপাতা কুচি, আর তরকার জন্য রসুন কুচি, কড়ি পাতা, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। আর লাগবে বিট লবণ। এবারে চামচের মধ্যে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে তরকা দেবে। এবার তেলটা গ্যাসে গরম করা হয়ে গেছে। রসুন কুচি দিয়ে দিলাম, কড়ি পাতা দিয়ে দিলাম, বেশি লাল করবেন না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তরকাটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম। এবারে বিট লবণ, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার মিক্স করে নেব। নতুন স্টাইলের রায়তা আপনারা একবার তৈরি করবেন বাড়িতে। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমার পোলাও তৈরি হয়ে গেছে। দেখুন গাইস, পুরো ঝরঝরে ভাত। এবারে ধনেপাতা কুচি ওপর দিয়ে দিলাম, দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। গ্যাস বন্ধ করে দেব। আর 10 মিনিট আমার দমে হয়ে গেছে। দেখুন পোলাও আমার তৈরি। প্লেটিং করে আমি দেখাচ্ছি। প্লেটিং করা আমার হয়ে গেছে। দেখুন গাইস, টক ঝাল কাবলি ছোলার পোলাও আমার তৈরি হয়ে গেছে, সঙ্গে রায়তা। আপনারাও এটা বাড়িতে একবার বানিয়ে খাবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।